পৃথিবীর মানচিত্রে এমন একটি দ্বীপ রয়েছে যার গাছপালা এবং প্রাণীজগৎ পৃথিবীর অন্য কোনো স্থানের থেকে পুরোপুরি আলাদা। বিজ্ঞানীরা এই দ্বীপকে এলিয়েন দ্বীপ নামে নামকরণ করেছেন। দ্বীপটিতে এমন একটি গাছ রয়েছে যার ছাল কাটলে লাল রক্তের মতো তরল বের হয়, যা দেখতে অনেকটাই রক্তের মতো। তথ্যবিশ্বের আজকের এই পর্বে রহস্যময় এলিয়েন দ্বীপ সোকাত্রা সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর দক্ষিণ দিকে আরব সাগরের মাঝখানে অবস্থিত এই সোকাত্রা দ্বীপ মানচিত্রে ইয়েমেনের অংশ হলেও প্রকৃতির দিক থেকে এটি সম্পূর্ণ আলাদা। চারপাশে নীল জল, শুষ্ক বাতাস আর পাহাড়ি এলাকা, দেখতে অবিকল যেন এক অন্য কোনো গ্রহের পরিবেশ। সাধারণত পর্যটক এখানে খুব কম আসে, কারণ সোকোত্রা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে একটি। প্রায় ৬০ লাখ বছর ধরে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে রয়েছে, আর এই দীর্ঘ সময়ের মধ্যে এখানে তৈরি হয়েছে এক অনন্য বাস্তুতন্ত্র। এই দ্বীপের সবচেয়ে আলোচিত উদ্ভিদ ড্রাগন ব্লাড ট্রি। এই গাছের বৈজ্ঞানিক নাম ড্রাসিনা সিনাবারি। গাছটি কেটে দিলে এর ভেতর থেকে বের হয় লালচে রঙের রস, যেটা অনেকটাই রক্তের মতো দেখতে। এই গাছ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। স্থানীয়রা এর রস ব্যবহার করে ওষুধ, রং এবং ধর্মীয় কাজে। সোকোত্রা গাছপালা এবং প্রাণীজগৎ ভিন্ন রকমের। বিজ্ঞানীরা বলছেন এখানে পাওয়া যায় এমন ৭০০-রও বেশি প্রজাতি, যাদের মধ্যে ১/৩ পৃথিবী আর কোথাও পাওয়া যায় না। যেমন এখানে এক প্রজাতির গিরগিটি আছে, যেটা আশেপাশের পরিবেশের রং অনুযায়ী নিজেকে বদলাতে পারে। বিজ্ঞানীরা সোকোত্রাকে এলিয়েন দ্বীপ নামে নামকরণ করেছেন, কারণ এখানকার জীববৈচিত্র্য, আবহাওয়া এবং গঠনের ধরন দেখে মনে হয় এটি যেন পৃথিবীর কোনো অংশ নয়। এর গাছপালা দেখতে অনেকটাই অচেনা। পোকামাকড় ও প্রাণীজগৎ এতটাই আলাদা যে প্রথমবার দেখলে এগুলোকে ভিন গ্রহের জীব বলেও মনে হতে পারে। দ্বীপের ভূতাত্ত্বিক গঠন ও পরিবেশগত পরিবর্তন নিয়ে নাসা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে। সোকোত্রার অনেক গাছ, বিশেষ করে বটল ট্রি, এমনভাবে বিকশিত হয়েছে যেন তারা উল্টো দিক থেকে জন্মেছে। মোটা কাণ্ড উপরে আর পাতাগুলো নিচে। গাছগুলো দেখতে অনেকটাই কার্টুনিশ বা এলিয়েন গঠনের মতো। সোকোত্রার দ্বীপ জুড়ে এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদের বিষয়ে এখনও গবেষণা চলছে। এখনও এমন সব বাদুড় রয়েছে যেগুলোর জিনগত গঠন সাধারণ বাদুড়ের চেয়ে ভিন্ন। এমন পোকামাকড় দেখা যায় যারা শুধুই এই দ্বীপেই পাওয়া যায় এবং এর বাইরের পরিবেশে টিকে থাকতেই পারে না। বিশেষ করে কিছু প্রজাতির মৌমাছি, শামুক এবং প্রজাপতি এখনও বৈজ্ঞানিকভাবে নামকরণ হয়নি। এটি নির্দেশ করে যে এই দ্বীপে অনেক প্রাণী এখনও আবিষ্কারের অপেক্ষায় আছে। এই দ্বীপের উপকূল জুড়ে দেখা যায় এমন কিছু প্রজাতির কাঁকড়া, মাছ ও প্রবাল যারা শুধু এই দ্বীপেই জন্মায় এবং পৃথিবীর অন্য কোথাও তাদের অস্তিত্ব নেই। এদের খাদ্যাভ্যাস ও প্রজনন পদ্ধতি এখনও পুরোপুরি গবেষণার আওতায় আসেনি। এ কারণে বিজ্ঞানীরা এই অঞ্চলকে প্রাকৃতিক গবেষণাগার হিসেবে উল্লেখ করে থাকেন। সোকোত্রা দ্বীপে বহু প্রাকৃতিক গুহা রয়েছে, যেগুলোর দেয়ালে হাজার বছরের পুরানো মানুষের আঁকা চিত্র, প্রাচীন কবর ও মৃতদেহের অংশবিশেষ পাওয়া যায়। গুহাগুলোর দেয়ালে আঁকা প্রতীকের অর্থ এখনও স্পষ্ট নয়। এসব থেকে ধারণা করা হয় যে প্রাচীনকালে এই দ্বীপে মানুষের বসবাস ছিল এবং তারা নির্দিষ্ট কোনো ধর্ম বা আচার অনুষ্ঠান পালনে বিশ্বাস করত। এই দ্বীপে বড় কোনো নদী নেই, বৃষ্টিপাতও কম হয়, তবুও গাছগুলো বেঁচে থাকে বাতাসের আর্দ্রতা থেকে পানি শোষণ করে। এই বিশেষ মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য বিজ্ঞানীরা সোকোত্রাকে বলেন জীবন্ত গবেষণাগার। ২০০৮ সালে ইউনেস্কো সোকোত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়, কারণ শুধু জীববৈচিত্র্য নয়, এখানকার পরিবেশ, স্থানীয় মানুষের জীবনধারা সবকিছুই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এই দ্বীপ এখন হুমকির মুখে। পর্যটন, অতিরিক্ত পশুপালন এবং প্লাস্টিক দূষণের কারণে সোকোত্রা দ্বীপ আজ হুমকির মুখে। গাছপালা হারিয়ে যাচ্ছে, কিছু প্রাণী প্রজাতি বিলুপ্তির পথে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন পাল্টে যাচ্ছে, যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দিচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পৃথিবী তার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্যকে চিরতরে হারাতে পারে।